ভারতকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে চায়না। এর মধ্যে মায়ানমার উপকূলে কোকো আইল্যান্ড নামক একটি দ্বীপ যেটা চায়না লিজ নিয়েছে, সে দ্বীপকে কেন্দ্র করে ব্যাপক সামরিক তৎপরতা চালাচ্ছে চায়না, যেটা নিয়ে ভারতের মাথা ব্যথা দিনকে দিনে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই কোকো আইল্যান্ডকে কেন্দ্র করে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে চায়না, আর এখান থেকে ভারতের উপর ব্যাপক নজরদারি করতেছে চাইনিজ নৌবাহিনী। আর এই নৌবাহিনী যে নজরদারি করতেছে সেটার বিশ্বস্ত প্রমাণও রয়েছে ভারতের কাছে। সম্প্রতি ভারতের বেশ কিছু গণমাধ্যম এ বিষয়ে ব্যাপক প্রতিবেদন প্রকাশ করেছে। আন্দামান নিকোবর দ্বীপে ভারতের দুটি সামরিক ঘাঁটি রয়েছে, একটা বিমান ঘাঁটি, অপরটা নৌঘাঁটি। এই ঘাঁটিগুলোর মাধ্যমে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে ভারতের যে আধিপত্য কর্তৃত্ব পুরোটাই ভারত ধরে রেখেছে, কিন্তু ভারতের আধিপত্য কর্তৃত্ব পুরোটাই ম্লান করে দিচ্ছে এই কোকো আইল্যান্ড। অর্থাৎ চাইনিজ নৌবাহিনী যে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে, যার ফলে ভারতের নিরাপত্তা এখন রীতিমতো হুমকির মুখে। ভারতীয় বিশ্লেষকরা এটা মনে করে যে নিরাপত্তা শুধু হুমকি নয়, এখানে প্রতিনিয়ত একটা ভয় কাজ করতেছে। কোন দিন না জানি চায়না আন্দামান নিকোবর দ্বীপ পুরোটাই দখল করে ফেলে। কারণ আন্দামান নিকোবর দ্বীপের দাবিদার কিন্তু মায়ানমারও করে। তারাও বলে আসছিল আন্দামান নিকোবর দ্বীপ তাদের। মায়ানমার থেকে আন্দামান নিকোবর দ্বীপ একেবারে কাছে। মায়ানমার এবং আন্দামান নিকোবর দ্বীপ মাঝখানে রয়েছে কোকো আইল্যান্ড। চায়নারও যদি শক্তি প্রয়োগের মধ্য দিয়ে এই আন্দামান নিকোবর দ্বীপ দখল করে ফেলে, ভারতের মাথায় রীতিমতো বজ্রাঘাত পড়বে। কারণ ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে ভারতের যে কর্তৃত্ব এর পুরোটাই আন্দামান নিকোবর দ্বীপকে কেন্দ্র করে। চায়না যেভাবে ঘিরে ফেলেছে ভারতকে, একদিক দিয়ে লাদাখ, অরুণাচল, এরপর কোকো আইল্যান্ড, সব মিলিয়ে চতুর্দিক দিয়ে রীতিমতো একটা বেষ্টনীর মধ্যে পড়ে গেছে। শ্রীলঙ্কার সমুদ্র উপকূলে সামরিক ঘাঁটি নির্মাণের চেষ্টা করে যাচ্ছে চায়না। সেখানে রয়েছে চাইনিজ বিশাল একটি সামরিক বহর। চায়নার বড় বড় যুদ্ধ জাহাজগুলো শ্রীলঙ্কার সমুদ্র উপকূলে প্রায় সময় দেখা যায়। শুধু শ্রীলঙ্কা নয়, মালদ্বীপেও সামরিক ঘাঁটি নির্মাণের চেষ্টা করতেছে। অর্থাৎ চায়না চাচ্ছে ভারতকে এমনভাবে ঘিরে ফেলতে যেখান থেকে ভারত কখনোই বের হতে পারবে না। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মোতাবেক চায়না যদি মালদ্বীপ কিংবা শ্রীলঙ্কাতে সামরিক ঘাঁটি নির্মাণ করতে পারে, তাহলে আন্দামান নিকোবর দ্বীপ ভারতের হাত ছাড়া হতে বেশি সময় লাগবে না। এটি আমার কথা নয়, হিন্দু ভাইয়েরা উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের গণমাধ্যমগুলোই এই তথ্য দিয়েছে। সেখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করেছে যে আন্দামান নিকোবর দ্বীপের আশেপাশে এখন চাইনিজ যুদ্ধ জাহাজের আগমন সবচেয়ে বেশি। সাগর উপকূলে ভারতের এন্টিপার্টি রয়েছে মায়ানমার, একই সাথে শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ, পাকিস্তান। অর্থাৎ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরকে কেন্দ্র করে ভারতকে সাপোর্ট দেওয়ার মতো কোনো রাষ্ট্রই নেই। যারা আছে প্রত্যেকেই চূড়ান্তভাবে ভারত বিরোধী। এখানে ভারত যদি হাজারো পরমাণু অস্ত্র বহন করে কিংবা ব্যবহার করে, তারপরও ভারত এখানে কিছুই করতে পারবে না। এর অন্যতম কারণ ভারত এখানে পুরোপুরি বন্ধুহীন। অনেকের মতে চায়না হঠাৎ করে নরেন্দ্র মোদী কিংবা ভারতের বিরুদ্ধে লাগার কারণ কি? অরুণাচল এবং লাদাখকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী একটা ভুল পদক্ষেপ নিয়েছিল। পদক্ষেপটা হচ্ছে ভারত চেয়েছিল চায়নাকে এক ঘর করে দিতে, অর্থাৎ চায়না পুরোপুরি এক ঘরে হয়ে যাবে। কিন্তু ভারতের এই সিদ্ধান্ত, নরেন্দ্র মোদী চা বিক্রেতার এই সিদ্ধান্ত পুরোপুরি ভুল ছিল। চায়নাকে এক ঘরে করে ফেলা এটা ভারতের জন্য অনেক বড় একটা বিপদ। আর এই বিপদ ভারতকে শুধু তাড়া করতেছে না, বিপদ এখন নরেন্দ্র মোদী এবং ভারতের কাঁধে বসে আছে। ভারতীয় বিশ্লেষকদের মতে নরেন্দ্র মোদীর একটা ভুল সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী একটা ক্ষত তৈরি হবে, যে ক্ষতটা হয়তো অরুণাচল কিংবা লাদাখ আমাদের হারাতে হতে পারে। এমনকি যদি আরও বেশি উত্তেজিত হয়ে যায় চায়না, তাহলে হয়তো আন্দামান নিকোবর দ্বীপও আমাদের হারাতে হতে পারে। কারণ নরেন্দ্র মোদী শুধু চায়নাকে খেপিয়ে তোলেনি, নরেন্দ্র মোদী দক্ষিণ এশিয়ার অনেকগুলো রাষ্ট্রকে খেপিয়ে তুলেছে। আপনাকে একটা কথা বলি, অনেকে বলে এটা কখনোই দখল করতে পারবেন না। আপনারা হয়তো অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে ভারতের আন্দামান নিকোবর দ্বীপ পৃথিবীর কেউ দখল করতে পারবে না। এটা পুরোটাই ভুল সিদ্ধান্ত। রাশিয়া যেমন ইউক্রেনের লোহানস্ক, দোনেস্ক, খার্কিভ, মারিউপোল, জাপোরিজিয়া দখল করে বসে আছে, ঠিক তেমনি কোনো ভূমি চিরস্থায়ী নয়। বাংলাদেশের ৭৮,০০০ একর জমি ভারত দখল করে ফেলেছে। বাংলাদেশ কি করতে পেরেছে? আপনাদের আন্দামান নিকোবর দ্বীপ দখল হয়ে গেলে কিংবা
চায়না যদি এটা দখল করে ফেলে কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। আমেরিকার মতো নাম্বার 1 পজিশনে থাকার পরও ইউক্রেনের ভূমি রক্ষা করতে পারেনি, সেটা আপনার কি মনে করেন? আমেরিকা গ্রিন আইল্যান্ড পুরোটাই দখল করে ফেলেছে। এখানে ডেনমার্কের কর্তৃত্ব নেই বললেই চলে, নামে এটা ডেনমার্কের, কিন্তু গ্রিনল্যান্ড পুরোটাই আমেরিকা নিয়ন্ত্রণ করে। এরপর দেখেন আর্জেন্টিনার ফকল্যান্ড দ্বীপ, এটা ব্রিটেন নিয়ন্ত্রণ করে, ব্রিটেন নিয়ন্ত্রণ করে। আর্জেন্টিনার এখানে কোনো খানাই নাই। আপনি জানেন অ্যান্টার্কটিকার প্রায় 96% এরিয়া আমেরিকার নিয়ন্ত্রণে, কিন্তু সম্প্রতি রাশিয়া অ্যান্টার্কটিকার বিশাল এরিয়া দখল মুক্ত করেছে, অর্থাৎ এটা তারা নিজেদের দখলে নিয়েছে। পৃথিবীর কোনো ভূমি স্থায়ী নয়, কোনো ভূমি স্থায়ী নয়। দেখেন অরুণাচল, আপনারা তো অনেক বাড়াবাড়ি করতেছেন, হয়তো অনেকেই খুব উত্তেজিত হয়ে যাচ্ছেন, অনেকে বলতেছে ভারতের পারমাণবিক অস্ত্র আছে, অনেকে আবার আমাকেও গালিগালাজ করতেছেন। অরুণাচল এবং লাদাখের প্রায় 350 কিলোমিটার এরিয়া দখল করে ফেলেছে চায়না। কিছু করতে পেরেছে? ভারত কিছুই করতে পারেনি। অরুণাচলের বিশাল এরিয়া চায়না দখল করেছে, সেখানে চায়না নতুন নতুন গ্রাম তৈরি করতেছে। ভারত শুধু প্রতিবাদ জানাচ্ছে, প্রতিবাদ, এর বাহিরে ভারত কিছুই করতে পারেনি। এটা ভারতের স্থায়ী ভূমি। ভারত যেমন সিকিম দখল করে ফেলেছে, সিকিম, আপনারা যারা উগ্র হিন্দুত্ববাদ চিন্তাভাবনা মাথায় রাখেন যে আপনার অনেক বড় হিন্দু, সিকিম একটা স্বাধীন সার্বভৌমত রাষ্ট্র ছিল, সিকিম ভারত দখল করে ভারতের সাথে যুক্ত করে দিয়েছে। সিকিমের জনগণ কিচ্ছু করতে পারেনি, আন্তর্জাতিক আদালতেও যেতে পারেনি। দেখেন চায়না বর্তমান বিশ্বের 3 সুপার পাওয়ারের একটা। কূটনৈতিকভাবে চায়নার চ্যানেল ভারতের চাইতে 10 কোটি গুণ এগিয়ে। কূটনৈতিক চ্যানেলে আমেরিকাও পরাস্ত হয় চায়নার কাছে, রাশিয়াও পরাস্ত হয় চায়নার কাছে। এর কারণ সারা পৃথিবীতে চায়নার বিজনেস ছড়িয়ে আছে। যদি আন্দামান নিকোবর দ্বীপ চায়না দখল করে ফেললে, কোকো আইল্যান্ড যেভাবে লিজ নিয়েছে, মায়ানমার কখনোই আর কোকো আইল্যান্ড ফিরে পাবে না। লিজ নিয়েছে, লিজ মানে এক কথা এটা চায়না দখল করে ফেলেছে। আপনারা জানেন একটা সময় সারা পৃথিবীতে ব্রিটেনের আধিপত্য ছিল, কিন্তু দেখেন ভারত মহাসাগরে ব্রিটেনের একটা দ্বীপ আছে, দিয়েগো গার্সিয়া, অনেক হয়তো নামটা শুনেছেন। এই দ্বীপটা আমেরিকা লিজ নিয়েছে। ব্রিটেনের বাপের ক্ষমতা নাই আমেরিকার কাছ থেকে এখন দ্বীপটা ফিরেই নেয়, ব্রিটেনের বাপের ক্ষমতা নাই। আর ভাই আপনি তো আন্তর্জাতিক আইনের কথা বলতেছেন, আন্তর্জাতিক আইনকে আমেরিকা, চায়না, রাশিয়া এরা ঘন্টায় ঘন্টায় তৈরি করে। দেখেন সারা পৃথিবীতে একটা নিউজ ছড়িয়ে পড়েছে, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে পাওয়া যাবে সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে। শোনেন নাই? আমেরিকা এটা বলেছিল, আমেরিকার সিনেটের অন্তত 10 জন সদস্য এটা বলেছিল, যেখানে পুতিনকে পাওয়া যাবে সেখানেই গ্রেপ্তার করা হবে। কিন্তু দেখেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাস্কায় মিটিং করেছে। মিস্টার পুতিন বীরের ভেষে সেখানে গেছেন। জানেন মিস্টার পুতিন খুব ভালো করে জানেন এখানে তাকে গ্রেপ্তার করা যাবে না, পৃথিবীর কারো ক্ষমতা নাই পুতিনকে গ্রেপ্তার করে। আপনারা যে ডেনমার্কের কথা বলতেছে, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনেও যদি মিস্টার পুতিন যায়, গ্রেপ্তার করার ক্ষমতা নাই। শক্তির অনেক বড় ব্যাপার রয়েছে, শুধু শক্তি থাকলে হয় না, এখানে কূটনৈতিক চ্যানেল অনেক শক্তিশালী। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।